এই তো ভাই আপনি একটা শতানের মতো কথা কই দিলেন। এতক্ষণ মনে করছিলাম আপনি একটা ভালো মানুষ। কাবিলা ভাই আর খারাপ ছবি কিনলে। এই বেটা, তোরে আমি কামের পোলা থেকে জাহাঙ্গীর মডেল বানাই দিয়ে শয়তান হয়ে গেলাম। এরো বাচ্চু ভাই এসব নুরা বোঝা না আরে দিয়ে আপনি মনে করেন না এসব কুফাতি আর না সহজ সরল ভাই বেড়াদারি করলে আপনার এই 2 নম্বরের বাসা ইনভলভ করবেন। আমি কইলাম আমি তো তালা মারতে পারি, তুই নিচে নেমে যা, যেহেতু আমারই বাড়ি। কার বাড়ি? না আমগো বাড়ি। আমগো না, আমার বাড়ি। ওই যে ওখানে সিগারেটে গুঁড়া পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে যাও। কোন তো দেখা কি হেনে তোমার চটকায় দাঁত ফালাই দিব, মুখ খারাপ করে আমার সামনে বিয়াদব। তুই যদি আমার লগে আর যাওয়ার আমি করছস তরে আমি যা, আমার চোখের সামনে থেকে যা। ও আরেকটা তো আকাম করে ফেলাইছি। কি আকাম করছস? ও আমি জোশের চোটা কাকারে কইছি সাথে সিসি ক্যামেরা লাগাই দিতে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কাবিলা, আমার জন্মদিনে আমি তোদেরকে সবাই খাওয়াইছি, ঠিক না? তো দাদু তার জন্মদিনে কাউকে খাওয়াইলে না। আর দূর হালার তালা শেষরা তুই শেষরা তুমি খানার আসে কেমনে করো আবু ভাই? যে বেটা নিজের জন্মদিনের কেকটা পর্যন্ত আম করে খাওয়াইলো না, পুরোটা টানিলে ভিতরে চলে গেল, এত বুদ্ধি খাওয়াইবো কেন? ভাই দাদু কেমন যেন কাইষ্ট হয়ে যাইতেছে। ওই যাইতেছে না, এটা আগের তো নেই খাইসটা। তুই আম করে এতদিন কওনো, আমরা তার লগে চলতে চলতে বুঝে গেছি কি আর আগো পুডিং কোনা টোকা আনছে। গিফট কি খালি তোরাই পাস আর মানুষে পায় না? বুঝলাম তো গিফট পাইছে, কে দিছে আপনার গিফট? হ্যাঁ দাদা থই থই ইভা তোর মানুষে দিছে, তোরে দেয় না, আমারে দিছে। চিন্তা করছেন আবু ভাই, ইভা মেয়ে এটা কি পরিমাণ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? তোমার জন্মদিনে গিয়ে তোমার গিফট করছে, আর হেতার জন্মদিনে গিফট করতে আর না, কিন্তু কি সুন্দর করে পুডিংটা বানালে এনেছে। আর হেতো নাকি পরিমাণ ম্যানারলেস, আর মানুষের তুমি গিফট টিকা পাই, হেতে একবার সাইডলো না যে তোরা খা বা কাবিলা তুই এটা খা। তোর সব মুখে আমার জন্মদিনের গিফট আমি খাবো। হ্যাঁ আপনারা সাইডবেন কিনা, আপনি তো অশিক্ষিত মূর্খ, আপনি এসব সৌজন্যতা কখনো শিখেন না। কেমনি শিখবেন? এগুলো তো শিখতে হয়তো যদি হড়ালেয়া করতেন, হড়ালেতে করেন না, বকলম আপনি। আরে বেটা, ও আমার জন্মদিনের গিফট দিতে ভুলে গেছে। হ্যাঁ পারে নাই, তাই গিফট হিসেবে পুডিং বানায় দিছে। হ্যাঁ তো আমি আর কথা ঘুরে আবার আরে ঘুমাইতেছেন কি? আমি তো আপনারা এটাই কইলাম যে আমাদের হড়ালেখা করার কথা, কলমের বদলে হাতের মধ্যে লই লিছেন অস্ত্র। আপনারা আবার শিখবেন কত? আপনি ভর্তি করে আপনি খান। দাদু আমার একটু দেন, আমি একটু খাই। খাইছ না তুই? ডিম বেশি দিছে, এটাই খাইলে পেট ফুলবো। বলবে না দাদু? আরে ফুলবে বেটা, খাইছ না? কি হলো? কতক্ষণ ধরে চাটে করছি, একটা চা দাও না। বাজার বাজার গোড়া না, কিন্তু আমি থাপড় দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তুমি যেমন করতেছো মনে করছো তোমার থাপড়ে আমি বাড়িতে বের করে দিই। ওই যে আমার লোকে কি করছো তো আপনি জানেন না। এই গলা নামায় কথা কও, সুর নরম করে তারপর আমার লগে বাতচিত করো। ভাইজান আসলে বুঝছি কি, কালকে রাতে আমি একটু ছাদে গেছিলাম 11টার পরে, ওই যে নিজের সাথে নিজে একটু কথা কইতে, তো বোরহান এসে আমার কইলো যে তালা মারুম, আপনি নেমে যান। তা আমি কইলাম আমি তো তালা মারতে পারি, তুই নিচে নেমে যা, যেহেতু আমারই বাড়ি। কার বাড়ি? না আমগো বাড়ি। আমগো না, আমার বাড়ি। জি ভাইজান আপনার বাড়ি। তারপর ভাইজান বোরহান কামটা করছে কি জানেন, ওই যে তালা মাইরে দিয়া নিচে চলে আইছেন। আমার তো ভাইজান লগে মোবাইলও না, আমি চিল্লাই চিল্লাই ভাইজান আপনার করে ডাকতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম, কেউ ভাইজান কোনো কথা শুনে না। সারা রাত ধরে ভাইজান আমি ছাদের মধ্যে, এই যে দেখেন মশায় কামড়ায় মামড়ায় ফুলাই ফেলছে আমার ভাইজান, ফ্লোরের মধ্যে ঘুমাইছিলাম আমি। বোরানরে তো আবার বোনাস দেওয়া দরকার আছে। হ্যাঁ যখন আমি চাকরিতে নিচ্ছি তখনই তো হ্যারে কইছি যে রাত 11টা বাজে গেলে নিচের দরজা আর উপরের দরজা তালা মাইনা দিতে। হ্যাঁ আমার কথা রাখছে। আর তুমি এই রাতের বেলা ছাদে গেছো কি লিগা? নিজের লোকে নিজে কথা কইতে ভাইজান। এই মিয়া, নিজের লগে নিজে কথা কইবা, ঘরের ভিতরে বয়া কও? ঘরের ভিতরে ভাইজান মানুষজন বেশি। ঘরে যদি মানুষজন বেশি থাকে তাহলে বাথরুমে বয়া কথা কইবা, তাও তুমি ছাদে যাইবা না। বুঝলাম না ভাইজান, আপনি দেখি বোরহানের পক্ষই লইতেছেন। বোরহান তো ঠিক কামই করছে, তোমার উচিত শিক্ষা দিচ্ছে। ভাইজান আমার মাথা মুতা খারাপ হইলে কিন্তু আমি বোরহানরে থাবড় দিয়ে দাঁতটা ফালাই দেব। দেও না, যতলা দাঁত ফালাইবার পরে ফালাও, কোনো অসুবিধা নেই। খালি দাঁত ফালানির পরে তুমি আর এই বাড়িতে ঢুকবা না, নিজের রাস্তা নিজে মাপবা। যাও মিয়া।
চা কি আইবো আজকে না সিলেটে যাবো? এই তোর শাশুড়ির ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, ওই নাম্বারে টাকাটা ঢুকিয়ে দে, তাইলে তো হয়ে যায়। এখন কিন্তু আমি আমার অ্যাকাউন্টে কোনো টাকা ট্রানজ্যাকশন করব না, ঠিক আছে? ওকে, কনফার্ম করে আমার জানাস। ভাই চা খায়, শুভ আর কাবিলা তো বাসায় নাই, ওরা তো বাড়ছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো আমি শুভকে অনেকবার ফোন দিলাম, ও তো ফোন ধরে নাই। আমি ভাবছিলাম যে বাসায় হয়তো ঘুমাচ্ছে। ক্লাসে আছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওর সাথে তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই জিনিসটা দিয়ে দিই। ধরো, এই টাকাটা শুভ আসলে শুভকে দিও। এতগুলো টাকা? হ্যাঁ। কত টাকা? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? শুভ টাকা? হ্যাঁ, শুভ টাকা। কয় কি এত টাকা কোথাতে পাইল? ওই যে শুভ আমার বিজনেসে লগ্নি করছিল, ওইটা লাভ সহকারে আর কি। কত টাকা দিয়েছিল? 60,000 টাকা। কয় কি 60,000 টাকা দিয়ে 40,000 টাকা লাভ? হ্যাঁ। কত দিনে? এই তো মাস দেড়েক। আল্লাহ, বাসু ভাই আমি যদি টাকা দিই তাহলে আমার লাভ দিতে পারবেন? অবশ্যই দেবো, লাভ কেন দেবো না, কিন্তু প্রবলেম হচ্ছে তুমি তো আসলে বিজনেসটা বুঝো না যে কোন প্রোডাক্টটা কখন কিনতে হবে, কখন সেল করতে হবে। আমার মনে হয় কি বেস্ট হচ্ছে যে তুমি যদি শুভর সাথে জয়েন্টে একসাথে কাজ করো, তাহলে সুবিধাটা হবে। কারণ ও তো অলরেডি আমার সাথে বিজনেস করে বুঝে গেছে যে কোন প্রোডাক্টটা কখন কিনতে হবে, কখন সেল করতে হবে, বুঝছো? তো এতে যেটা হবে যে ধরো যে তোমাদের লগ্নিটাও বাড়বে, তোমাদের লভ্যাংশটা বাড়বে, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুভর সাথে কথা বললে নিবান। ওকে ঠিক আছে, ভাই আমি উঠি। চা খাবেন না? না আমি খাবো না, আমার এখন ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমি ওখানে যাবো। কিসের টাকা? আরে রাখো না। আর লাগবে না। আরে রাখো, চাটা খাই। আর লাগবে না বাচ্চু ভাই। আরে রাখো তো। বললাম তো লাগবে না। রাখো, খরচ করো। বাচ্চু ভাই বললাম লাগবে না। রাখো ভাই, রাখো। বাচ্চু ভাই আইসেন কলা, ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে। কাকি দেখেন, ছাদ একদম পরিষ্কার করে ফেলাইছি, কোথাও কোনো ময়লা নাই। মানে ছাদের এরকম অবস্থা হচ্ছে মনে হচ্ছে ঘুমায় পড়া যাইব। কাকি একটা কথা ছিল। কি কথা? কাকি আমার রুমে মানে ফ্যানটা ঘুরে কিন্তু কোনো বাতাস বেরোয় না, মানে এরকম গরম, খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, নতুন একটা ফ্যান কিনে লাগাই দিব না। জি কাকি, আরেকটা গোপন কথা ছিল। কি গোপন কথা? কাকি যে কাবিলা ভাই আছে না, কাবিলা ভাই আর ডান্সার বাবা, তারা তো ছাদে বসা। আরে এটা কি? কাকি দুইজনে ছাদে বসা খালি পুনুর 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 করে। মিয়া, ওরা বন্ধু বান্ধব মানুষ, একই বয়সের দুইজন, ওরা ছাদে এসে গল্প গুজব করবো, তাতে তোমার কি সমস্যা? তোমার এত জলে কে? কাকি এটা তো বন্ধু বান্ধবের বিষয় না, তারা তো চোখে মুখে খেলে। কাকি চোখ মুখে। তোমার চোখ মুখ ঠিক করো। ঠিক আছে কাকি। শুনো, ইভা কাবিলা ছাদে মন চাইলে গান গাইবো, মন চাইলে নাচবো, পুনুর পুনুর করবো, গল্প গুজব করবো, ওইটা তোমার দেহার বিষয় না, ঠিক আছে? তোমার দেহার বিষয় হলো ছাদে কোন কোন জায়গায় ময়লা। জি কাকি, ওইটা আমার দেখার বিষয় না। আমি তো চিন্তা করছিলাম যে আপনাদের মান সম্মানটা আর কি। আমার মান সম্মান আমি বুঝি। হ্যাঁ, ওই যে ছাদের ওই কোনায় ময়লা, ওই যে ওখানে সিগারেটে গুঁড়া পড়ে রয়েছে, এগুলি পরিষ্কার করে যাও। কোন কাকি হেনে তোমার চটকায় দাঁত ফালাই দেবো, মুখ খারাপ করে আমার সামনে, বিয়াদব। যা পরিষ্কার কর ছাদ। কাকি তাহলে কি ফ্যানটা আসছি? ওইটা আমি ব্যবস্থা করতেছি। জি কাকি। কি হয়? দাদু 100 বেশি কাজটি হয়ে গেছে। তো এটা নতুন কি, এত তো খাইস্টি। তো ইভাজ আমার জন্মদিন একটা গেঞ্জি উপহার দিয়েছিল না, সেটা বইটা দাদু বাইরে চলে গেছে। তো তুমি তোমার গেঞ্জি ঘরে দিছো কিনলে? আমি তো দেই নাই, ব্যাগের মধ্যে গোছানো ছিল, দাদু বইটা চলে গেছে বাইরে। তোমরা তোমার জিনিস তোমার দাদু ঘরে চলে গেছে, মানে এখানে আই কিনতাম। তো একটু দাদুরে বল গেঞ্জিটা আমার দিয়ে দিতে। এতার লগে কথা বলে কোনো রুচি আর নাই। আমি চিন্তা করছি কোনো কারণ ছাড়া পাশাবের লগে আমি কোনো কথাই বলি না। তুই একটু বুঝাইয়া বল গেঞ্জিটা আমার ফেরত দিয়ে দিতে, আমি গেঞ্জিটা এখন একবারও পরি নাই। তোমরা না একদম ডিস্টার্ব, এটা জানো? তুমি যে ওটা ডিস্টার্ব, তোমার দাদু ছাড়া বড় ডিস্টার্ব। বল। ভাই ফাঁসা ভাই, ফাঁসা ভাই।
এ ভাই আপনি কি লেখা সুতিয়া কেন কি হয়েছে? ইগে কেমনে বন্ধু লাগে? বন্ধু লাগবো কে? ছোট ভাই। তো ছোট ভাই লাগে সারা জীবন ধরে শুনছি বড় ভাইয়ের ছোট ভাই করে গিফট করে। এই সৌজন্যতা বোধ আপনার মধ্যে নাই, থাকবো কেমনে? জন্মে পদ্ধতিতে আসছিলেন কাশিমপুর জেলের ভিতরে, খালি শিখছেন মানুষের জন্য খাঙ্গারে দিতে হবে, কেমন মারে দিতে হবে, কাটে দিতে হবে, এইগুলো ইগারে ওগা মাইয়া ইগা জন্মদিনে লাগে গেঞ্জিকে গিফট করছে। আপনার কি দরকার ছিল গেঞ্জিকে পড়া? আরে বেটা ওটা পড়ছি, কাপড় কেমন ওটা দেখার লেগে। ছোট ভাই লাগে সারা জীবন ধরে শুনছি বড় ভাইয়ের ছোট ভাই করে গিফট করে। এই সৌজন্যতা বোধ আপনার মধ্যে নাই, থাকবো কেমনে? জন্মে পদ্ধতিতে আসছিলেন কাশিমপুর জেলের ভিতরে, খালি শিখছেন মানুষের জন্য খাঙ্গারে দিতে হবে, কেমন মারে দিতে হবে, কাটে দিতে হবে, এইগুলো ইগারে ওগা মাইয়া ইগা জন্মদিনে লাগে গেঞ্জিকে গিফট করছে। আপনার কি দরকার ছিল গেঞ্জিকে পড়া? আরে বেটা ওটা পড়ছি, কাপড় কেমন ওটা দেখার লেগে। আপনি জিকের গেঞ্জিটা নিচ্ছেন, এটা তো পারমিশন নিচ্ছেন। ওর জিনিস নিতে আমার পারমিশন লাগবো? আমার জিনিস নিতে ওর পারমিশন লাগবে বেটা? আমি তো নিয়ে আবার থুয়ে দিছি জায়গার মাল জায়গায়। ওই থুই দিছে তো বলে, তো সমস্যা কি? আর ওটা পয়টা গন্ধ বানায় ফেলছে, গন্ধ বানায় ফালাই গিয়ে তুলছে। কি রে ভাইয়া বুঝলাম না তো, আপনি জিনিসটা পড়ছেন, পরে এটা আপনি আই সুন্দর করে তুই আয়রন করে এত আবার জিনিসটা দিয়ে দিবেন না? আমার দুই তৈব ওয়াশিং মেশিন আছে না, মেশিনের মতো ফালাই দিলে তো ওয়াশ হয়ে বাইরে আসে। তো ওয়াশিং মেশিনে কে দিবে, আপনি দিবেন না? ওই দিয়ে নিতে পারে না। তা আপনি ইগার গেঞ্জি পড়ছেন, এটা তো আপনার দায়িত্ব, গেঞ্জিটা পড়ছে করে ইগারাতে তুলি দেওয়া, তাই না? আমার কত জিনিসও ফালাই দেয় আর এই গেঞ্জিটা ফালাইতে পারবো না। এক গেঞ্জি এটা লয় আবার বিচার বয়তে এসো। ওই বেটা কয়টা গেঞ্জি লাগবো? যা লয়ে যা, ইনট্যাক্ট আছে বেটা, বিদেশি গেঞ্জি, ব্র্যান্ডের গেঞ্জি লয়ে যাস। হ্যাঁ, তো ব্র্যান্ডের গেঞ্জি কোন হালা আপনি এটা কিলে পড়ছেন? ব্র্যান্ডের গেঞ্জি যাও লই আনো, সবগুলো গেঞ্জি লই আনো যাও। এই বলে দিলাম গেঞ্জি আমার লাগবে না। না লাগলেও তুমি লইবা, লই দাও কেন গরম হইবা? বলছি না তাহলে কথা বলছি, আমার টানা না বলছি না তোমার একবার, তারপরে আমার যে তুমি কথাটা বলাই না। সারা জীবন আসছিল কাশ্মীর কারাগারের ভিতরে, হরালে আসেনি কোনো, হ্যাঁ শিক্ষা আসেনি কোনো। ওই আবু ওদিকে কথা আছে তোর লগে। দাদা আপনার সাথে আমার কোনো কথা নেই। আবু আইতে কইছ না, আয় বেয়াদবি করিস না, কথা আছে তোর লগে। আয় দাদা আমার বাথরুম চাপছে। এই তোরা করে দিব কইলাম, আমি কথা কইলেই তোর বাথরুম যাবে না। তুই সারা জীবন কামের পোলাই থাকবি, চা বানাবি, বাথরুম পরিষ্কার করবি? এটা আপনি কি করলেন ভাইয়া? আরে যেটা করো ওইটাই তো কইলাম। আরে ভাইয়া কাবিলা ভাই বড় ভাই, হিগে কোনে না আপনাকে টুকটাক কাম করে দি, চাটা বানাই দি, নাইলে আপনাকে টাইম আছে নি? এই বেটা সারা জীবন কি ছোট ভাই থাকবি? নিজের বড় ভাই হিসেবে থাকতে ইচ্ছা করে না? দেখতে তো চাই ভাইয়া। আপনার দামটা গিয়ে কোনসে পাশে? আমি তো ব্যবসা শুরু করতেছি। কি ব্যবসা ভাইয়া? ঝাঙ্গার ব্যবসা। কোন কি ভাইয়া, ঝেঙ্গের ব্যবসা শুরু করবেন? তাহলে লইলন দুবে মিলে এক লোক ব্যবসা করি। তুই যদি আমার পার্টনার হতে চাস তাহলে তো তোর ইনভেস্ট করতে হইব, টাকা দিতে হইব আমাকে। পারবি? টাকা পয়সা দিতে পারতাম না ভাইয়া, এছাড়া যা করবেন সব দিতাম পারবো, পরিশ্রম করতে পারবো। পরিশ্রম করতে পারলে হইব। 100তে 100 পরিশ্রম করবো ভাইয়া, কি করতে পারে শুধু কোন? তুই আমার কোম্পানির এমপ্লয়ি হয়ে যা। এটা কি ভাইয়া? তুই আমার কর্মচারী হয়ে যা। আচ্ছা যান, আমরা কর্মচারী হয়ে গেলাম, এখন কোন কাম কি আর বেতন কত দিবেন? আরে বেটা বেতন তো তোরে আমি এখন দিতে পারবো না, মাত্র ব্যবসাটা শুরু করতেছি, ব্যবসাটা একটু দাঁড়াক, টাকা পয়সার মুখ দেখি, পরে তোরে আমি মাস চুক্তি টাকা দিয়ে দিব। এখন তুই আমার জাঙ্গা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যা। এটা কি কেস ভাইয়া? আরে বেটা আমার যে জাঙ্গা কোম্পানির পেজটা আছে আন্ডারওয়ার্ল্ড, ওই পেজে তোরে জাঙ্গা পরায় ছবি তুইলা আপলোড দিল, নিচে জাঙ্গার দাম লেখা থাকবে। তুই হয়ে যাবি জাঙ্গার মডেল। কোন কি ভাইয়া? হ্যাঁ। আর কিন্তু ভাইয়া ছোটবেলার তো স্বপ্ন আছিল নায়ক হম, কিন্তু নায়ক হইতে পারি না ভাইয়া। আপনি আর আশা পূরণ করছেন, আপনি আর মডেল বানিয়ে দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। তোমার কোন টিয়া কত দিবেন? এবারটা কইলাম না এখন টাকা দিতে পারবো না, ব্যবসা বাণিজ্য করি, লাভ টাভ হোক তারপরে দেব। এটা কি করলেন ভাইয়া? আর জাঙ্গা পরা ছবি দিয়ে আপনি ব্যবসা করবেন, আরে কোনো টিয়া দিতে নাইতেন না? আরে বেটা কিছু না কিছু দিমু তো। কি দিবেন কোন? কত দিবেন? তোরে যে জাঙ্গাগুলো পরায় ছবি তুলো, ওখান থেকে 3-4টা জাঙ্গা তোরে দিয়ে দেব। জাঙ্গা দিবেন? হ্যাঁ, কোন বেতন যাবেন? হ্যাঁ, ব্যস্তও পারবি, পড়তেও পারবি। আচ্ছা ঠিক আছে, জাঙ্গা লইব। কি করতে হবে কোন সাইকেল তো? তুই তাহলে চুল টুল দাড়ি মারি কাইটা রেডি হয়ে যা, কালকেই তোর ফটোশুট করবো। ঠিক আছে ভাইয়া, চুল কাটবে টিয়া দেন। আচ্ছা চুল কাটতে হইব না, যেটা আছে ঠিক আছে চলবো। তো শেভ করবে টিয়া দেন? না সেবও করতে হইব না, এমনি ভালো লাগতেছে। তো ছবি তুলবেন কোনে? আরে বেটা আমাকে বাসায় আমার রুমে। স্টুডিওতে যাইতেন না? হ্যাঁ আমাকে রুমই তো স্টুডিও বেটা। ওরে বাবু রে, আমি কি হিসাব রে ভাইয়া। যা তুই রেডি হয়ে যা, আর এটা নিয়ে কাবিলের সাথে আলাপ করিস না। কি লে ভাইয়া? আরে বেটা ও তো চায় না তুই বড় হ, ও তো চায় তুই কামের পোলা থাক, চা বানা, বাথরুম পরিষ্কার কর, এইসব। এই তো ভাই আপনি একটা শতানের মতো কথা কই দিলেন, এতক্ষণ মনে করছিলাম আপনি একটা ভালো মানুষ। কাবিলা ভাই আর খারাপ ছবি কিনলে? এই বেটা
তরে আমি কামের পোলা থেকে জাঙ্গের মডেল বানাই দিয়ে শয়তান হয়ে গেলাম। আপনি এতটা ভালো মানুষ না ভাইয়া। এই, যা প্রিপারেশন ল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তোমার কি এতই টাকার দরকার ছিল? টাকার লেগে তুমি ছাদটাও ভাড়া দিয়ে দিচ্ছ। এই ছাদে আমরা মাঝে মধ্যে বইতে পারতাম, এখন আর এটা পাওয়া যায় না। কত তুমি এবারে ছাদ বাড়া দিছি দেখি তো ছাদটা এত সুন্দর করে সাজাইছে, আর তোমারও এই ছাদে বইয়া থাকবার মনে করে, বুঝছো? এর আগে কি ছিল? ছাদটা ছিল একটা গোডাউন, ইবা আইসা এত সুন্দর করে সাজাইছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা আমরা ডাকছিলেন? ডাকছি তো। আরে পানির ট্যাঙ্কের ভিতরে তো ময়লা জমে গেছে গা, কল খুললে খালি ময়লা বের হইতেছে। আজকে তুমি পানির ট্যাঙ্কটা সাফ করো। যাও। কাকা ট্যাঙ্কিতে ময়লা জমলে পরিষ্কার তো করতে হইব, ছাদেও কিন্তু অনেক ময়লা কাকা, ওগুলোও পরিষ্কার করতে হইব। এটা আবার জিগানির কি আছে? ময়লা তোমার চোখে বাচ্চা পরিষ্কার করে দিবা। কাকা যেহেতু বলছেন তাহলে পারমিশনটা লই লই। কি পারমিশন? কাকা জোয়েল ফুপা আছে না, জোয়েল ফুপা প্রত্যেকদিন সন্ধ্যার সময় ছাদে এসে খায়। কে? কাকা জোয়েল ফুপা প্রত্যেকদিন সন্ধ্যার সময় ছাদে এসে খায়। আপনারা খালি আমার পারমিশনটা দেন, লাঠিতে বিলি থেকে বাইর করে দিব। একটা চটকা না দিয়ে দাঁত ফালা দিব। জুয়েল কি হয়? আমার ননদের জামাই, আমার আত্মীয়, কথাবার্তা একটা সাবধানে কইবা কইলাম। কাকি সেই জন্যই তো, আপনাদের আত্মীয় বলেই তো এই যে জুয়েল ফুপা ছাদে এসে খায়, আশেপাশে লোকজন যদি দেখে আপনাদের মান সম্মানটা কই দেবো কাকা? কাকি একবার চিন্তা করেন। তুমি নিজে চোখে দেখছো? দেখছো নিজে চোখে? কাকি খোদার কসম, কাকা খোদার কসম আমি নিজ চোখে দেখছি। আই জুয়েল মিয়া ছাদে কি খায় না খায় ওইটা দেখার দায়িত্ব আমার। জুয়েল মিয়ারে তোমার কিচ্ছু কইতে হইব না, যা কর আমি কমু। সাবধান, তুমি বেয়াদবি করবে না। জি কাকি। আরে মেয়ে, এই কাকা তোমার আমি কইছি না তোমার এই ডাস্টবিন মার্কা মুখটার একটু সামলাই ছিল। এরপরে যদি মুরব্বির সামনে মুখ খারাপ করছো, তোমার গেলাম লাথি দিয়ে আমি ছাদের থেকে ফালাই দিব। সরি কাকা ভুল হয়ে গেছে। এরপরে যদি কোনোদিন মুরব্বির সামনে আমি মুখ খারাপ করি, আমার লাথি দিয়ে বের করে দেন কাকা। একটা বিয়াদব, বুঝছো? কাবিলা ঠিকই করে। কাকি কাকি আপনি কিন্তু সন্ধ্যার সময় ফ্রি থেকে আজকে জুয়েল ফুপারে খেলা দেখে যা বেটা, কালকে পরিষ্কার করতে যা। শিমুলে কোনে রে তুই? ভাইয়া আইতেছে। তাড়াতাড়ি আয়, কি আর তুই রান্না করে? আবে সাবারে সময় লাগে না। এলন ভাইয়া আমরা চা রান্না করে বইবে কি জিম আসছে? রাইতে ঘুমাচ্ছ? ঘুমাইছি ভাইয়া, সকালে উঠতে দেরি হয়েছে, সকালে উঠতে ভালো লাগে না। আরামে আসো তো? ইয়ালে সকালে উঠতে তোমাকে দেরি হয়, দৌড়ের মধ্যে থাকতে মানুষের মতো। তাহলে সকাল 6টা বাজে ঘুমে রুটি দৌড় দিতা। বাবা তুই বুয়া লইতে না? তুই থাকতে বুয়ার কিতাম লই, সাবান হলে কেন বুয়া দরকার আছে নি? ভাই এক কামই তো আই করি ভাইয়া। আর নিজেরাই দাঁড়াইতাম না, কিছু একটা করতাম না। তোর ট্যাঙ্কি ভাঙি গেছে নি, তুই তো নিজের পায়ে আসছিস। আরে ভাই হেটা না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু একটা করতাম না। সব করবি, এটা সময় বলে দিব তুই কি করবি। যেদিন তুই নিজের ঠ্যাঙ্গে তুই পুলিশের জুতো খুলিয়া লেবি, সেদিন ধরে মনে করবি তুই নিজের পা দাঁড়ায় গেছিস। কি বললেন ভাইয়া? এটা তো আর আবেগ, পুলিশের জুতো আলাম যাইতো না ভাইয়া। আর ভাইয়া ব্যবসা বাণিজ্য করতে হবে, আর লগেরও লাইন বেগুন ব্যবসা বাণিজ্য করে বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আরো ভাইয়া বিয়ে শাদি করতে হবে, বাচ্চা কাচ্চা লইতে হইব না? বাবালা বাচ্চা কাচ্চা লইবে তো হাঙ্গা বইব। তোর বন্ধু বান্ধব কিন্তু চাকরি করে, এলে বউ হাইতে ইতেছে। তোর টিয়া পয়সা আছে, কিরবি চুরি করে নি বউ হাইলবি। তুই তো নিজেও না বাচ্চা, তুই আবার বাচ্চা প্ল্যান করতেছিস কি? কি কোন ভাইয়া? আর লগেরও লাইন বেগুন ভার্সিটিতে ভর্তি গেছে, কেউ কেউ তো বিয়ে করে লাইছে, আবার কারো কারো বাচ্চাও আছে। হ্যাঁ, ভার্সিটিতে যেগুন পড়ছে সেগুন হড়ালে করছে, তারপর বিয়ে শাদি করছে, তারপর বাচ্চা কাচ্চা লইছে। আর যেগুনে পাক না হিগুন তোর মতো আগে বিয়ে শাদি বই গেছে। আর হিগুনের লগে থাই কিছু চোর, তুই কি চোরের লাইনে তুমি বাইরেতে পারছস? নিজেরও তোর সংশোধন করতে পারছ, পাইছস? তারপরও তোর মাথাতে বুদ্ধিগুণ আসছে, এটা ভাই খুব খুশি হয়েছি। নোয়াখালীতে থাকলে এগুন জীবনও আসতো না। আর লগে ঢাকার থাই তুই স্মার্ট হয়েছিস। আমি তো চিন্তা করছি তোর উন্মুক্ততে ভর্তি করে দিও, এখানে ম্যাট্রিকটাকে পাস করস। রে হড়ালে না করলে তুই কোনায় কি করবি? ওগা পিওনে চাকরি করতে গেলে তো শিক্ষাগত যোগ্যতা লাগে। ভাইয়া চাকরি রেডি আছে, আপনি রাজি থাকলে আমি চাকরি করতাম। কোনে তো চাকরি রেডি আছে? বাচ্চু বেরিয়ে এনে লগে আসি .com এ। মানে হ্যাঁ তো এসে এক বাট পার, তুই আরেক বাট পার, এক বাট পার আরেক বাট পার আন্ডারে চাকরি করবি কেন? এই দান্দাবাজি চাকরি এগুন করে করে কিরবি? হ্যাঁ ভাইয়া হাতে মানছে তো আনবো, আমি হাতের আনবো আনবো। হ্যাঁ রে শিমুল, মানছে তো টিয়া খাওয়া এত সহজ? তুই মানছের টিয়া খাইবা আর মানছে তোমার শাড়ি দিব? দর মানছে তোরা ছাড়িয়ে দিল, মানুষের বদয়া লাগতো না? মানুষের ক্ষতি করি দুনিয়াতে কিছু করণ যেত না।
আগে আমরা যা করছি জীবনে এগুলো সব বলে যাবি। যতদিন আগাইব নিজের তত ধীর করিয়া লেবি, স্থির করিয়া লেবি, ভদ্র বানা লেবি। তোরে ভাই বলতে তুই নতুনতে ভর্তি হয়ে যা, হড়ালেয়াটা কর। তুই খালি আরে হড়ালেয়াটা করি দেখাচ্ছা, বাদ বাকিটা তোরে কোনায় কি করতে হইব এটা তো তোর ভাই কাবিলা আছে, তুই টেনশন করস কিনলে। আর তুই যদি চিন্তা করস তুই বাচ্চুরে এনে তুই ঢুকবি, তাহলে তোর যোগা ভাই আছে কাবিলা এটা তোর বলে যেতে হইব। এই মুহূর্তে ঘরের তুই বাইরে সারা জীবন হলে তুই আমার লগে যোগাযোগ বন্ধ করে দিবি, আমি তোর চিন্তা না। এবার তুই বাচ্চার লগে থাই হাঙ্গা করবি, বিয়ে করবি, বাচ্চা করবি না চাকরি করবি এটা তোর ব্যাপার। ভাইয়া আপনি আরে চিনেন না, আমি যদি বাচ্চু বেরিয়ে এনে চাকরি লো ঢুকি হ্যাঁ টিয়া পয়সা বেগুন মারি দি চলিয়াম। আর দিন আপনার কিসে কনসে ভাইয়া? আপনি আগে কত শতান আসিলেন, জাউরা আসিলেন, এক হড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাইছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন, আপনি কেউ ভোট দিবনি। নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইছে দিব। আজকে তুই বাথরুম তুমি বাইরে হবি না। কইল তুই বাথরুম বাইরে তুই আজকে বাথরুম তুমি বাইরে তোর সাথে ব্যাটিং রেডি করে আমার সম্বন্ধে কি কইছস? আমি কি খাই না খাই এটা তুই আমার সম্বন্ধে কি লেগে কইছস? ফুফা আপনি কি খাইবেন না খাবেন এটা তো আমার দেখার বিষয় না। আপনার মন চাইলে আপনি গু খাইবেন, এটা কি আমার দেখার বিষয়? কিন্তু আমার মালিক যখন আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করে তখন তো আমার সত্যিটা বলতে হয়। ফুফা আমি তো হুকুমের গোলাম। তাই বলে তুই আমার সম্বন্ধের কাছে আমার ইজ্জতটা পাঞ্চা করে দিবি? ফুফা আমি কি করব? আমার কাছে জিজ্ঞেস করছে, আমি সত্যিটা বলে দিছি। ফুফা আমি যার নুন খাই তারই তো গুণ গাইতে হইব। তোরে যা জিগাইব তুই কি সব সত্যি কথা কয়ে দিবি? জি ফুফা। তোরে যদি এখন আমি সেটাও কয়ে দিবি? জি ফুফা। এরপরে যদি তুই যদি আমার লগে আর যার আমি কর সস্তরে আমি যা আমার চোখের সামনে থেকে যা। আরেকটা তো আকাম করে ফেলাইছি। কি আকাম করছিস? ও আমি জোশের চোটা কাকারে কইছি সাথে সিসি ক্যামেরা লাগাই দিবি। তুই যে টাকা পাঠাই দিবি কয়ে গেলি, তোর এত ফোন দিই তুই ফোন ধরস না কে? সরি ভাইয়া, আমি আমার বিজনেসের কাজে আমি খুবই বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আপনার ফোনটা ধরতে পারিনি, সরি। ফোন তো তোর হাতেই থাকে, সারা মানুষের ফোন ধরতে পারস, আমারটা ধরতে পারস না। ভাইয়া হাতে থাকে, বাট আমি আসলে বিজনেসের কাজে খুবই বিজি ছিলাম, সরি ভাইয়া। পাশা ভাই, আই এম সরি। যাই হোক, বাদ বাকি 40 দে। 40? এই যে 10 দিয়ে গেলি, বাকি 40 ড্রাইভারে দিয়ে পাঠাই দিবি। পাঠাস নাই তো? ওটা তো এখন। ভাইয়া আপনি টেনশনই করবেন, আজকেই পাঠিয়ে দিচ্ছি টাকা। আজকাই না, তুই আমার এখনই দিবি। ভাইয়া এখন তো ক্যাশ নেই। কত আছে দেখ। মানে এত হবে না। হাত দে, বাইর কর, চারিদিকে আতা। ভাইয়া অল্প কিছু ক্যাশ হবে। কত হবে দেখ। এই মেবি 4-5 হাজার। 4 না 5? 5 দে। বাকি 35 কম দিবি কর। আজকেই ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিব। এসব ড্রাইভারের ফাভর বাদ দে, তুই যখন নেক্সটে আসবি এই বাসায় নিয়ে আসবি সাথে করে। অবশ্যই ভাইয়া, আপনি যদি বলেছেন অবশ্যই। এটা আবার কারোর সাথে কস না তো? না ভাইয়া, কি যে বলেন, এগুলো কি বলার জিনিস নাকি? যাই হোক, আচ্ছা তোর ওই যে গার্লফ্রেন্ড রে আমি যে সিনাই নিয়েছিলাম মনে আছে? ওটা মনে রাখস নাই তো? ও না না ভাইয়া, মনে রাখিনি। মনে রাখিস না? আমি আসলে ওই রকম না, কারো গার্লফ্রেন্ডের সিনাই নেওয়া অন্যায়, অপরাধ। আমি ভুল করে ফেলছিলাম, এখন অনুতপ্ত। জি। তবে যাই হোক, জিনিসটা ভালো আছিল। শুভ কাছে আবার কইস না কিন্তু? না ভাইয়া, অবশ্যই বলবো না, কেন বলবো? বললে ধৈরা করে দেবো। জি ভাইয়া, একদম করে দেবো গেলাম। জি ভাইয়া। হ্যাঁ যা। থ্যাংক ইউ। হাবু ভাই, হাবু ভাই, তুমি ওরকম বেড টাইমে উঠতে রয়েছে কিন্তু খিদে পেট পুরো জ্বলে যেতেছে। ফ্রিজের মধ্যে খাওয়ার তো কিচ্ছু নেই, রান্না বান্না করো না? না, রান্না করিনি। কিনলে করলে না, ঘর ভর্তি বাজার, তো রান্না বান্না করবো না? আমি রান্না করতে পারবো না, তোদের রান্না তোরা কইরা নেকা। কিনলে রান্না করতে হলো, কিনলে কি হইছে? আমি কি তোদের বাসার কাজের লোক?
হ্যাঁ আমি রান্না করলেও কথা শুনবো, রান্না না করলেও কথা শুনবো। আমি বাসার কাজের লোক না, তোর আমার তাহা দিয়ে রাখো নাই। আমরা তোকে বলি না তুমি বাসার কাজের লোক, এরকম স্মৃতি রয়েছে কিন্তু। আমি রান্না করতে পারি না, শুভ রান্না করতে পারে না, পাশাপাশি রান্না করতে পারে না, তুমি এক কেন রান্না করতে পারো, এলে তোমার দিয়ে রান্না করে। আমি রান্না করতে পারবো না। আমরা তোকে বলি না তুমি বাসার কাজের লোক, এরকম স্মৃতি রয়েছে কিন্তু। আমি রান্না করতে পারি না, শুভ রান্না করতে পারে না, পাশাপাশি রান্না করতে পারে না, তুমি এক কেন রান্না করতে পারো, এলে তোমার দিয়ে রান্না করে। আমি রান্না করতে পারবো না। তোরা একজন মানুষ রেখে দাও, তোরা নাহলে বুয়া রেখে দাও, তোরা রান্না করো দাও। আর রান্না করলে কি সবসময় মজা হবে এমন কোনো কথা আছে? 2-4 দিন এরকম রান্না উলট পালট হইতেই পারে, এটা তো সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি আর রান্না করতে পারবো না, তোরা টাকা দিয়ে একটা বুয়া রেখে দাও যাও। বুয়া রাখতে চাইলে তো এনি টাইম রাখতেই পারি, এটা তো কোনো জটিল ব্যাপার না। তোমার মেজাজ খারাপ কিনলে? আমি রান্না করবো না বলছি, আমার এমনিতে মন মেজাজ খারাপ আছে, আমি রান্না করতে পারবো না। আচ্ছা করিও না, বুঝছি রান্না করতে না, থো রান্না থো, তোমার কি হয়েছে? শোনো কাবিলা, আমার বয়স হয়েছে, আমার বিয়ে করতে হইবে, আমার তো একটা জীবন আছে, আমি তোদের সাথে আর কতদিন থাকবো এইভাবে? এটা হয়েছে আমার আসল কথা। আর রান্না এগুলো আসছিল ফু, তো বিয়ে করবা সমস্যা কি? তোমার কি দড়ি বান্ধি রাখছি? তোমরা আমার জন্য একটা মাইয়া দেখে দাও, মাইয়া খুঁজে বাইর করো। বাবালা এমন ভাব করতেছে লাগে যেন 5 বছর ধরে মাইয়ার খোঁজার কথা বলছে, আমরা কেউ দেখি না। বলছো মাত্র এটা ব্যাপারটা মাথায় লইতেছি, আমারও ফোন দিই, আমার নোয়াখালী তুমি সুন্দর চাই, ওকে মাইয়া তোলার ব্যবস্থা করে দিব। যাও, কোনো খ্যাত মাইয়া হইলে হইবে না, খালাকে তুই বলবা স্মার্ট সুন্দর টাহাওয়াল একটা মাইয়া খুঁজে দিতে। বাবালা আমরা খেত মাই এলো হইতো না কেন? না হইবে না। ও তোলাই কি হয়েছে, পার্টি করবো, ঘুরাঘুরি করবো, ডিজোকে মাইয়া চাই কেন? না, সাংসারিক সুন্দর মাইয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোলাই সুন্দর চাই, সামাজিক মাইয়া চাই, আমার লগে কথা কই। অন উড়ো উড়ে আর একখানা রান্না করে কিছু খাওয়া, আর রান্না করতে দেরি হইলে আর নুডলস বানাই। ঠিক আছে, তুই কিন্তু খালারে মনে করে বলবা। আর হচ্ছে কি, আমি রাত্রিকালীন স্বপ্ন দেখছি আমাকে আমার বউ লোকমাতুল্লা খাওয়াই দিতে আছে, আর আমিও খাইতে আছি, আবার এদিক সেদিক কইরা যেতে আছে, সেগুলো মুচ্ছা দিতে আছে। সেই কারণে আমার মেজাজ এক্সের খারাপ হয়ে আছে। ঘুমানোর আগে দোয়া করি ঘুমাইয়া, তাহলে উল্টা পাল্টা স্বপ্ন দেখতাম। যাও উঠো যাও। ঠিক আছে, যাইতে আছি। সালাম দাস নাই কে? সবাই আসসালামু আলাইকুম। বারাস নাই কে? সালাম দে। আসসালামু আলাইকুম। স্যার আমগো বাসায় আইসা তো ভালোই চাকরি বাকরি লয়ে লইছস, মাসে মাসে কামাইতেছস, আমগো টাকা দিবি কবে? দিমু ভাই, সামনের মাসে শুরুতে। কত দিবি? দিমু 1050। কার কাছে দিবি? আপনার কাছে। আমার কাছে না দিয়া যদি কাবিলার কাছে দিছস, তুই আমার মুখের ভাষা কাইরা লিখা। আমার কাছে না দিয়া যদি কাবিলার কাছে দিছস, ওইরা করে দিব বলা। শিমু, তুই উপরে কি করতেছস? আরে আপু, আপনি জানেন না আমি বাতাস কেবল একটু খোলা জায়গা লাগে। তো বাতাস খাওয়ার জন্য তোর উপরে উঠতে হয়, আর তুই সিগারেট খাস আমি তো জানতাম না। আরে আপু, একটু টেনশন উঠলে খাই আর কি মাঝে মাঝে। দাঁড়া, আমি এখনই কাবিলাকে তোর নামে কমপ্লেন করতেছি। হেতা করে কি কমপ্লেন করবেন? হেতারা তো সিগারেট খাই, আর বড় জিনিস খায়, আপনি জানেনই না। এই, তোর বয়স হচ্ছে সিগারেট খাওয়ার? আপনি এটা কি করলেন? আল্লাহের বন্ধু বান্ধব বিয়া করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর আমি সিগারেট খেতেন না। বেশি পাকনা হইছস না, মুখে মুখে আবার তর্ক করস। নিচে নাম। আপু নামতেছি তো, আমি বুঝলাম না আপনি অল টাইম সেটি দান কিনলে আপনার মধ্যে কি কোনো রস কষ দেয়? আপনি একটা প্রেম করেন আপু, আপনি প্রেম করলে আপনার মধ্যে রস কষাইব। আপনার আচার আচরণে মনে হয় না আপনি একটা বেড়ি মানুষ, মনের জন্য বেড়া, আর সবসময় আপনি লাগি থাকেন। স্যান্ডেল দেখছো? স্যান্ডেল ছুঁড়ে মারবো। নিচে নাম। নামতেছি কিসে নামতেছি? সন্ধ্যাবেলা উপরে উঠে বসে আছিস, নিচে নাম এক্ষুনি। তুই নিচে নাম। 5টা মিনিট দিয়ে নামতেছি, আপনি যান, আপনি শান্ত হন। আমি এক্ষুনি গিয়ে কাবিলাকে কমপ্লেন করতেছি তোর নামে। বেশি পাকনা হইছস না, মুখে মুখে তর্ক করস। দাঁড়া দেখ।
আরে আপু এ বাবুরে ইগে এরকম করে কিনলে এ বাচ্চু এই ফোনটা রাখবেন নি আপনি মানে আর সামনে ফোনে কোন টিপে তো হাব ভাব দিয়ে লাভ নেই আপনি তো বহুত ইম্পর্টেন্ট মানুষ একাবিরা জীবনে দেখছি কি হয়েছে বল না আর ভিতরে খুঁজিছে কি জানেন নি ফুটা কিচ্ছু নাই ভিতরে আপনার লগে যারা আগের সময় থাকতো রাস্তার ডাকে আমরা অপমান করে দিতাম অনেক আর মান সম্মান হয়েছে না আপনার ইয়েলে ঘরে ডেকলাম আপনারা একদিন মানা করছি না ভাইয়া আপনি দুনিয়াতে যা মঞ্চে যত আকাম কুকাম করেন আপনি আপনার মতো করবেন আমগো ব্যাচেলারে কোনো লোকজনরা আপনার কাছে ইনভলভ করবেন একদিন মানা করছি না আপনারা আমি কি করছি বলবি তো এই কথা আমরা না শুনে আপনি শুভরে ইনভলভ করছেন আচ্ছা যাক হিগার দিকে পরে খাইবো এটা দেয়া যাবে শিমুলারে আপনি কি ইনভলভ করলেন এখানে আরে বাট আমি কি শিমুলটা কি এলাইনে ঢুকেছি নাকি সে আমার বলে যে ভাইয়া আমার একটা জব লাগবে আপনার কোম্পানিতে তো আমি বললাম যে আমার কোম্পানিতে জব দরকার আচ্ছা ঠিক আছে আমি জব দিতে পারি শর্ত হইলে আমার একটা তুই কাবিলা থেকে পারমিশন নিয়ে আসবি পারমিশন না আনা পর্যন্ত আমি তোরা জয়েন করাবো না শেষ তা আপনি হিগার কথা তোদের পর্যন্ত কীর্তন টাইনছেন হিগা যেতে আমরা কাছে জব করবে এই কথা শোনা লগে থাবর দিতে এলেন নাকি আর আশ্চর্য বিষয় তুই আমার ছোট ভাই না সে তো আমার ছোট ভাই না আমরা এখানে তো জব করেন যাইতো না ভাই আমরা এখানে তো 2 নম্বর ব্যবসা আর ভাই কিলে আপনার 2 নম্বর ব্যবসা ঢুকবো কাবিলা তুই কি বলস 2 নম্বর ব্যবসা মানে এই বিজনেস তো ইন্টারন্যাশনালি এস্টাবলিশড বাংলাদেশে সবে শুরু হয়েছে অনেক বিজনেস আছে এরকম তো এরকম ব্যবসা যদি লোকজন লাগে আমরা নিজের ফ্যামিলি মামতো ভাই খালতো ভাই এগুন নাই এগুনে ঢুকান আমরা টানে টানে কিনলে আর ভাই বেড়াদার করে কিনলে আপনি ইনভলভ করতেছেন এখন ও বললো আমি আর কি করবো বল হ্যাঁ হিগে আপনার গু খাইতে গেলে আপনি গু খাইবেন এরো বাচ্চু ভাই এসব নুরা বোঝা না আরে দিয়েন না আপনি মনে করিয়েন না এসব কুফাদি আর না সহজ সরল ভাই বেড়াদার এগুনে আপনার এই 2 নম্বরের ব্যবসা ইনভলভ করবেন খবরদার আর সেই মধ্যে আপনার কোম্পানিতে জব করতো কি জব দিতেন এখানে আপনি কোন পদে দিতেন আপনি সাপোর্টিং স্টাফ হিসাবে জয়েন করবে সে দেখা গেলো যে আমার অফিসে কেউ আসবে চা দিবে এই দিবে আমার মাঝে মাঝে মনে হলো যে ওই রেস্টুরেন্ট থেকে এটা স্যুপ খাবো ই খাবো সে এনে দিবে তাই তো তো এই পদের দোকানের লাইনে আপনি আর বাইরে খুঁজতেছেন কেন এই পদে ঢুকানো হলে আপনার কোনো পরিচিত লোকজন নাই হ্যাঁ হিগুন্ডে দিবেন আপনার চাকরি হিগুন্ডে কইবেন যে চা লই যা কফি লই যা ড্রিঙ্কস লই যা লগে দিয়ে চাওয়াজি করিয়ে হিগুন্ডে দিবেন আপনি খবরদার কিন্তু বাচ্চু ভাই নেক্সট টাইম যদি যেতে না শুনে পরে কিন্তু বেয়াদবি করে এলেন কিন্তু হইছে তো বাদ দে বাদ দিয়ে দিছি আমরা বাদ দিয়ে নিব আমি বাও কোনটা কালো শার্ট সাদা প্যান্ট পরে পুরো লারালাপ হয়ে গেছেন আপনি হ্যাঁ বাগের সামনে চশমাইকে কিতেন লাগাইছেন ওইটা ওই যে আমার একটা ক্লায়েন্ট সিঙ্গাপুর থেকে এনে দিল পাওয়ার আছে নি এটা হ্যাঁ তো এই পাওয়ারের চশমা কি সিঙ্গাপুর তো আনো লাগে না মানে বাংলাদেশ থেকে কিনতে না না এটা না সে বাংলাদেশে যেগুলো এগুলো কপি বুঝছিস ওখান থেকে একদম ফ্রেশ জিনিস ব্র্যান্ডের দোকান থেকে কেনা কোন দিনকার বাচ্চু ভাই হ্যাঁ টোটকা বাচ্চু মাইয়া করে হলে ঘুরতে ঘুরতে কোনোখানে জায়গা হইতেছে না আর আমাকে ব্যাচেলার বাসা চলে গেছে আচ্ছা ভাই আপনার এই কালেকশনে কোন কোন কালেকশনগুলো কোথায় আছে এটা তো জানি না ওটা তো পিছনের গল্প সব তো মনে রাখি না এখন সব হচ্ছে ফ্রেশ এই ভাই একবার মনে আছে নি আপনি যে আইটেম লই এনেছেন পরে পাশাপাশি যেটা ও আচ্ছা আরে ওগুলো তো একদম লো ক্লাস বুঝিস না অন লো ক্লাস কেন এগুলো লাগে আর কোনো কনভারসেশন হয় না আপনার না 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 বললাম না সব নতুন আচ্ছা অন ইগুন যেগুন নতুন এগুলো হলে কোনে যান কোথায় যাবো আমি কি সব জায়গায় যেতে পারি চেনা জানা লোকজন বেড়ে গেছে না তো আমার মন চাইলে আমি এখন করি কি কোনো একটা রিসোর্টে চলে যাই আর বেশি যদি ভালো লাগে তাহলে চলে যাই বাইরে এই যে কিছুদিন আগে তো বালি থেকে ঘুরে আসলাম দারুণ মজা হলো আচ্ছা আপনি যে বিদেশ যান কি মাইয়া উগারে লই যান কেন শোন যে একসাথে মার্কেটে গেলাম ওরে শপিং করে দিলাম আমিও করলাম সেও খুশি আমিও খুশি শেষ তো উগারে লই গেলে লস না ভাইয়া এক লগে 3-4টা প্যাকেজে লই গেলে তো আপনার কেন সুবিধা কি বলছ তুই এসব উল্টা পাল্টা এটা কি হয় না ভাই যতই আপনি আসেন না কিনলে যতই সিঙ্গাপুরে চশমা লাগান না কিনলে আমি কিন্তু আপনার চোখে মুখে বিপদ দেখতেছি ভাইয়া এমনও করতেছেন 2 নম্বর ব্যবসায়ী গুণ আর মা এগুলো লই যে বিদেশ যাইতেছেন কোন দিন দেখো মা এগুলো বয়ফ্রেন্ড কিংবা জামাই আপনারা ধরে গণদোলাইতে ভিডিও ভাইরাল করে দিছে আপনার হ্যাঁ এটা পসিবল না পসিবল না গাড়ি কোন গাওয়ান গাড়ি আগেরটাই নতুন আর কিনেন না নতুন আসলে কিনি নেই তবে ভাবছি একটা জিপ কিনবো ভাই আই আমরা একটা বুদ্ধি দিই আমরা জিপটা কিনা দরকার নাই আমরা ডিরেক্ট ওকে প্লেন কিনে এলাম ভাইয়া প্লেন না প্লেনটা আমার মাথায় আছে বাট এখন না ধর যে ইন্টারন্যাশনালি যখন আমার বিজনেসটা ছড়ায় যাবে তখন আমি মিটিং করতে যাবো নিজের প্লেনে করে যাবো আরে বাবা হে চিন্তা করে আমরা প্লেন কিনা দরকার নাই আমরা চিন্তা করবেন কয়দিন পরে যেতে আমরা পুলিশের খাইবেন পুলিশে তো আপনারা খুঁজবো এতে প্লেন লাম না আগে বাকি চলে যাবেন অন্য কান্ট্রি যা হঠাৎ সবসময় শয়তানি করিস আচ্ছা ভাইয়া
সামনে বিদেশ ট্রিপে টুপে যান, আরেকদিন লই যান না। তুই যেতে চাস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তো আমার ছোট ভাই, নিয়ে যাবো যা। ভাই বাংলাদেশে কি নাই ঘুরতাম না, আই গেলাম না লাগে বিদেশ। তাহলে ধর যে এই বছরের লাস্টের দিকে আমি থাইল্যান্ডে যাওয়ার একটা প্ল্যান আছে, বুঝছো? ওখানে যে স্পা করবো, তুই নিয়ে যাবো যা। স্পা নি করবো? তবে আমরা তো আপনার কালেকশন লই যাবেন, আই তো এনে পুরো হাবাইতেই থাকবো। আর তুই স্পা নিবি? ভাই স্পা লইলে কি কিছু হইব না, আপনারা টিয়া দিয়ে দিবেন, আই ক্লাবে যাই ডান্স করুম, হ্যাঁ তোর পছন্দের লোকে লই লিগে। তুই সবসময় ফাজলামি করিস, বুঝছিস? এই উঠিরে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ও নাই 5 স্টার? হ্যাঁ আমার একটা মিটিং আছে। তো এই মিটিং এটার খবর কি আপনার আগে মনে আসছিল না? আরে ভুলে গেছি, তোর সাথে কথা বলতে বলতে সব ভুলে গেছি। ভালো থাক। আচ্ছা ভাইয়া সাবধানে হাঁটাচলা করেন কিন্তু রাস্তায় আমরা। আমি রাস্তায় হাঁটাচলা করি না, তবে গাড়ি দিয়ে চলি। যেটাই হোক ভাই, আপনার কিন্তু খুব টেনশন লাগতেছে। বেল পড়েন না এত টিয়া দিয়ে প্যান্ট শার্ট কিনতে, তো বেল পড়েন না। এখন ট্রেন্ডি ফ্যাশন হচ্ছে বেল পরে, বুঝছিস? এলো এখন হড়ালাই করে কোনো লাভ নাই, ঘরের ভিতরে যে শত্রু আছে ইগারাকে তাড়াই কই দিলাম। শত্রু আবার কে? এ বোরাইন না কাকার, আমি কতবার মানা করছি কাকা ইগার আমি চাকরি বাকরি দিয়ে না, আর কথা না শুনে কাকা আলগা দরদ দিয়ে ইগার চাকরিটা দিয়ে দিছে। কি উল্টাপাল্টা কথা বলছ তুই? হ্যাঁ আব্বা মতো তোদের ভরসায় চাকরি দিছে? না না তুমি তো এটা বলতে একটা আর ভরসা দিছে মানে আমরা আরো কাকার উল্টা মানা করছি কাকা সাবধানে ইগারে কিন্তু আটকা বং টং দেখাই লিগে কিন্তু আপনার খুব ইমোশনাল কিছু দেয়াইব, এগুন দেখে আপনি গলি যাইয়েন না, গলি ইগার চাকরিটা দিয়ে দিয়েন না। আই কাবিলা কাকার যে পরে মানা করছি তুই কাকার ডাকে জিগা কাকা আর কথা না শুনে আজকে ইগারে চাকরি দিয়ে দিল। আচ্ছা কি হয়েছে মানে উনি তো ভালোই, আমাদের সব কাজ তো ঠিকঠাক মতো করে, টেক কেয়ার করে, যা বলি সেটা সুন্দর মতো শুনে, উনি কি হয়েছে? বন্ডামি, পুরোটা বন্ডামি। শোন তুই এত প্যাঁচডোজ বুঝোস না, তোর সামনে কোনো মানুষ তোর যদি হেঁচা হয় তুই জীবনে হেঁচে তো বেরিতে এসছিল। আচ্ছা বুঝছি তোদের সাথে একটা ইনসিডেন্ট ঘটাইছে উনি, কিন্তু দোষণ মানুষ কিন্তু চেঞ্জ হয়। বোরহান ভাই হয়তো চেঞ্জ হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে, শুধরায় গেছে। উনি সুন্দর নামাজ পড়ে, সব কাজ ঠিকঠাক মতো করে, অনেস্ট এবং টাইমলি সব কিছু করে। তো এই লোকটাকে কেন তুই শুধু শুধু এরকম করতেছিস? এখন বেগুন হচ্ছে দেয় না জিনিস, আর কিলে জানি মন বলতেছে ইগা যে কোনো সময় তো করে কিছু খাওয়াই দিই, তোকে জিনিসপত্র যা কিছু সব কিছু লয়ে যাবে। আর তারে কি আমরা বাসায় ঢুকতে দিব না? বাসা না ঢুকতে দিলে কি হয়েছে, বাইরে তুমি কি একজন আরেকজনের ক্ষতি করতে পারো না? এর বোরানের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আর ইদানিং ভালো লাগতেছে না বন্ধু। তুই অনেক সময় আছে কাকাকে বল ইগেরে লাথি দিয়ে গর্তেন বাইর করে দিত। এইভাবে করে একটা মানুষকে চাকরি দিয়ে কি লাথি দিয়ে বের করা যায়? এইভাবেই করতে হইব। তুই কি শতান হালবি নি তুই? আচ্ছা তুই বল যে কি টাইপের ক্ষতি করতে পারে, আমরা তাহলে মেন্টালি একটু প্রিপেয়ার থাকি, ওভাবে করে কশন মানে ওভাবে করে থাকবো। মানে ক্ষতি হইব কি এটা চিন্তা করে তুই প্রিপারেশন লইবা কেন? কিন্তু আমার মন বলতেছে হিগাই বিল্ডিং অজ্ঞান গা কাম করবই, কারণ যেই লোক চাকরি পাওয়ার আগে আসছিল একরকম, চাকরি পাওয়ার পর ইগের বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা তুই খেয়াল করছি? না না তুই বাদ দে তো, আমার মনে হয় উনি শুধরায় গেছে, ঠিক হয়ে গেছে। আর ক্ষতি হলে ওটা পরে দেখা যাবে, এখন এটা নিয়ে ভেবে টাইম নষ্ট করতে পার। মানে আই ফল্ট কেন? তোকে কেউ ফল্ট বলছে, তোর কোনো দোষ নাই, কিন্তু তুই একটু বুঝ আমাদের বাসাতে কোনো ছেলে মানুষ নাই। আর আব্বার বয়স হয়েছে না, সব কাজ কি আব্বাকে করতে বলতে পারি? ধর আমার টেইলারের ওখানে যাইতে হয়, বোরহান ভাইকে বললে উনি সুন্দর মতো টেইলারে যায়, তো এরকম টুকটাক কাজের জন্য তো একটা ছেলে মানুষ লাগে, তাই না? ও এসব কাম করালেন বোরহান বাইরে লাগবো কেন? যেতে বোরহান ভাই আসছিল না হেতে নয় না কি লামগু শিমুল্লা আছে না, হিগেরে ডাক দিয়ে তুই কামটা করে। শিমুল্লা? তুই জানো শিমুল একটা বেয়াদব, একটা ফাজিল ছেলে হয়ে গেছে। সন্ধ্যাবেলা ছাদের উপর টিনের উপর উঠে সে সিগারেট খায়, তুই জানো সেটা? কিয়া তোর সামনে খাইছিস না? আমারে দেখে ফেলে দিছে, কিন্তু ও মুখে মুখে তর্ক করছে আমার। ওরে তুই দেখলে একদম থাপড় দিবে, ওরে কিন্তু আমার ওর উপর অনেক রাগ উঠে আছে। জুতা দিয়ে হিট তেলি না কতক্ষণ? চাইছিলাম পিটতে, তোর কথা মনে করে পরে আর পিটলাম না। না আর কথা নেক্সট ধরে মনে করিচ্ছা আই শিমুলের উপর জুপুরে থাপড়াইও, আর তুইও বোরান হিটাইস। বোরানরাকে পিটাবো আমি? এরকম একটা সিনিয়র একটা মানুষকে আমি পিটাবো না? আরে বন্ধুরে বুঝতেছিস না, ইয়া একটা কিছু করবো আমি মন করতেছে এটা। আচ্ছা এগুলো বাদ দে না, সারাক্ষণ তুই খালি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করস কেন? এই বিপদ হবে, এই হবে, সেই হবে। পড়াশোনা কর, এসব সারাক্ষণ এসব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করতে হয়। তুইও সারাদিন এরকম হড়ালে 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 করে থাকছে, বুঝছিস? এখানে মাইয়া মানুষ হ তুই, কোনো আরাম হয় না তোর কথা কই জানোস? পড়ালেখা করলেই পোলা মানুষ হয়ে গেলাম? কি বাজে লজিক! মানে আইএলটিএস আবার কবে ধরে শুরু করছিস? কি বড় বোনের মতো কি বিদেশ যাবেন? আরে না আমি দিচ্ছি আর কি, ভালো রেজাল্ট করলে তো ভালো, তাই না? দেখি বাবা তোমার বড় বোন যেরকম করে বিদেশ চলে গেছে, তুইও প্ল্যানিং করতেছিস? আমি কোনো প্ল্যানিং করতেছি না, আমি পড়তে চাই, ভালো করে পড়াশোনা করব আমি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।